আসসালামু আলাইকুম। আজকে আমি হেলদি চিকেন শর্মা বানিয়েছি। আমি এখানে শর্মাটা বানিয়েছি হেলদিভাবে। আপনারা অবশ্যই খাবেন। খেলে স্বাস্থ্য শরীরের জন্য ভালো। বাচ্চাদের টিফিন দিতে পারবেন, তারপর নাস্তা দিতে পারবেন, বিকালের নাস্তা দিতে পারবেন, সব কিছুতেই দিতে পারবেন। এখানে আমি 2 কাপ ময়দা নিয়েছি। এখানে আমি চিনি, গুঁড়ো দুধ, ইস্ট নিয়েছি। এখানে ভালো করে একটু মেখে নিব। নেওয়ার পরে কুসুম কুসুম গরম পানি এটাতে আমি দিব। গরম পানিটা দিয়ে ভালো করে আমি একটু ময়ান করে নেব। ময়ান হয়ে গেলে আমার আস্তে আস্তে করে এটা আমি রেখে দেব। তো এখানে আমি একটু তেল সুন্দর করে মেখে দিচ্ছি। তেলটা দিয়ে আমি 1 ঘন্টা রেখে দেব। কারণ আমার হাতে এখন সময় আসছে, এজন্য আমি এটাকে 1 ঘন্টা রেখেছি। এখানে আমি 2 চামচ ময়দা নিয়েছি, নিয়ে একটু পানি নিয়ে ভালো করে ফেটে নিয়েছি। এখানে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, পেঁয়াজ দিয়ে ভেজে একটু চিকেনটা আমি আগেই দিব, কারণ চিকেনটা একটু ভেজে নিব। কারণ এখানে আমি টমেটো দিয়েছি, ক্যাপসিকাম দিয়েছি, এখানে আমি গাজর দিয়েছি, আর এখানে ওই যে ময়দাটা আমি ফেটে রেখেছি ওইটা। আমি সামান্য চিনি দিয়েছি, কারণ বাচ্চারা একটু ঝাল মিষ্টি হলে পছন্দ করবে। এখানে আমার কুটটা রেডি হয়ে গেছে। এখানে আমি একটু একটু করে কেটে নিব। এখানে আমি একটু পকেট শর্মা বানাবো, একটু বড় শর্মাও বানাবো। আমার মেয়ে বলতেছে যে মা আমাকে রুটির মতো করে একটু বড় করে দাও। দিয়েছি। আবার ওর বাবা বলতেছে আমাকে দিও। আমি কি হ্যাঁ সবাইকে দিব, যেহেতু বানাইছি সবাইকে দেওয়ার জন্যই। আশা করে আপনারাও বানায় বাচ্চাদেরকে খাওয়াবেন। বিশ্বাস করেন গাইস, এত ভালো হয়েছিল। আমার মেয়ে, আমার হাজবেন্ড সবাই অনেক পছন্দ করেছে, করে খেয়েছে। আমাকে তেল মাখতে হয়নি খাওয়ানোর জন্য। আশা করে আপনাদের বাচ্চারাও খাবে। আশা করে ভালো থাকবেন, পাশে থাকবেন। আমার অনেক কিছু ভুল ত্রুটি হয়, মাফ করে দিবেন। তারপরও কষ্ট করে দেখবেন, কি আর করবেন, কষ্ট করে দেখতে হবে। এই দেখেন আমি পকেটের মতো করে সুন্দর করে কেটে নিয়েছি। আমি অবশ্য চাকু দিয়ে কেটে নিয়েছি। কেটে আমি এটার ভিতরে দিয়েছি। দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে। আশা করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।